মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে। নাম্বার 1 পুরুষের ব্যক্তিত্ব, নাম্বার 2 কথা বলার সৌন্দর্য। মেয়েরা পুরুষদের চেয়েও গুছিয়ে মিথ্যা বলতে পারে। একজন পুরুষ যখন মিথ্যা বলে তখন বোঝা যায় সে মিথ্যা বলছে, কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নাই যে সে মিথ্যা বলছে। কারণ মেয়েরা চোখে খুব সহজেই জল আনতে পারে, আর পুরুষেরা মেয়েদের চোখের জল দেখে মিথ্যাগুলো খুব সহজে বিশ্বাস করে নেয়। মানুষ কতক্ষণ তোমাকে ভালোবাসবে জানেন? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। যখন কোনো মেয়ে আপনাকে দূরে থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে, তখন বুঝুন সে আপনাকে পছন্দ করে। আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে তার সম্পর্কে কথা বলা শুরু করুন, কারণ মনোবিজ্ঞানী অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কে প্রশংসা শুনতে পছন্দ করেন। পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ তাকায় মেয়েদের দিকে, চোখের ভাষা পড়তে চেষ্টা করে, অন্য দল তাকায় শরীরের দিকে। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয়। আসলে তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পাটি পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। 25 থেকে 35 বছরের নারীরা বেশি পরকীয়াতে আসক্ত। তার কারণ হলো বেশিরভাগ সময়েই পরকীয়ার অভিযোগ পুরুষদের উপরে পড়ে। তবে সম্প্রতি একটি জরিপ বলেছেন নারীরাই পরকীয়ার প্রতি বেশি আগ্রহী। গেলডেন নামক একটি বিবাহ বহির্ভূত টেলিং অ্যাপ সম্প্রতি এর সমীক্ষায় জানিয়েছে এই অ্যাপটি মূলত তৈরি হয়েছে নারীদের জন্য। 30 থেকে 60 বছর বয়সী শহুরে শিক্ষিতা, আধুনিকতা, কর্মজীবন নারীদের উপর এই সমীক্ষা চালানো হয়। দেখা গেছে প্রায় 48% নারী কোনো না কোনোভাবে পরকীয়া করেছেন, বরং এরা প্রত্যেকেই সন্তানের মা। আরও একটি সমীক্ষায় উঠে এসেছে প্রায় 72% নারীর জন্য অনতপ্তি থেকে পরকীয়ায় জড়িয়েছেন। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর কারণ হলো এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। ডিভোর্সের পরে একজন মহিলা একটু দেরি হলেও স্বামী পায়, একজন পুরুষ দেরি হলেও স্ত্রী পায়, কিন্তু সন্তানেরা বাবা মায়ের আদর পায় না। যে পুরুষ বিয়ের পরেও অন্য মহিলার দিকে নজর দেয়, পর নারীকে প্রাধান্য দেয়, সে পুরুষ কখনোই কল্যাণকর হতে পারে না। তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই 4টি কাজ করে তাহলে বুঝবেন সে তোমাকে প্রচুর ভালোবাসে। নাম্বার 1 সে যদি তোমাকে খুব কেয়ার করে। নাম্বার 2 সে যদি তোমাকে প্রচুর ভালোবাসে এবং সময় দেয়। নাম্বার 3 সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায়। নাম্বার 4 সে যদি সবার সামনে তোমাকে ছোট না করে। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেও না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই সংসারের আসল রূপ দেখতে পায়। মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা সমান কথা। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসোনি। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়।
মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদা পরিবর্তন হয়। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। যত দিন যাবে ততই বুঝতে পারবে একা থাকাটা বিরক্তকর নয়, এটাই সবচেয়ে শান্তিপূর্ণ জীবন। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে তোমার প্রয়োজন ছাড়া কোনো মূল্য নেই, তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। কেউ কারো নয়, কেউ কারোর ছিল নাও, সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়।